জাকসুর ভোট গণনায় চরম ধীর গতি, ২৪-২৫ ঘন্টায়ও ফলাফল না পাওয়ায় ক্ষুব্ধ প্রার্থীরা, আরও অপেক্ষার পরামর্শ কর্তৃপক্ষের। ডাকসুর মতো শান্তিপূর্ণ হবে ফেব্রুয়ারি সংসদ নির্বাচনও বলেছেন শফিকুল আলম। প্রার্থীদের মাঠে থাকার পরিবেশের নিশ্চয়তা চাইলেন ডাক্তার জাহিদ। স্বস্তি ফিরছে চাল, ডাল, সবজি সহ বেশ কিছু নিত্যপণ্যের দামে, মাছ মুরগির বাজার চড়া। সুশীলায় হতে যাচ্ছে নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান। স্বাভাবিকতার ছন্দ কাঠমান্ডুর জনজীবনে, সতর্ক অবস্থানে সেনা সদস্যরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনের ২৫ ঘন্টা পার হলেও ভোট গণনা চলছে এখনও। জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে পোলিং অফিসার বাড়িয়ে রাতের মধ্যে ফলাফল ঘোষণার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং কমিশনকে আলটিমেটাম দিয়েছে ছাত্র শিবির। আজকের মধ্যে ভোটের ফলাফল ঘোষণা না দিলে অবস্থান কর্মসূচিতে যাবেন তারা। সহকর্মী ফরুক বাবু এবং শেফালি মিটুকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম জনি। ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। প্রত্যাশা অনেক, অথচ চূড়ান্ত ফলাফলের অপেক্ষাটা শুধু দীর্ঘই হচ্ছে। বৃহস্পতিবার রাত 10:15 থেকে শুক্রবার দুপুর পেরিয়ে বিকেল, আবার বিকেল পেরিয়ে সন্ধ্যা গড়ালেও চূড়ান্ত ফলাফলের ধারে কাছেও যেতে পারেনি নির্বাচন কমিশন। বাকছাস ভিপি প্রার্থী ভোট গণনার দেরির জন্য নির্বাচন কমিশনের অব্যবস্থাপনাকে দায়ী করছেন। এদিকে শিবিরের জিএস প্রার্থীর অভিযোগ, ছাত্রদলের বিরোধিতার কারণে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ কারণে ভোগান্তি হচ্ছে সবার। বিড়ম্বনার জন্য ছাত্রদলকেই দায়ী করছেন তারা। প্রশাসনের অনেক ত্রুটি ছিল, নিজেদের দক্ষতার ঘাটতি ছিল, কিন্তু সেগুলো ছাপিয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নিজেদের পলিটিক্যাল দেউলিয়াত্ব। তারা আসলে যখন শিক্ষার্থীদের ম্যান্ডেটের উপর আস্থা রাখতে পারেন না, তারা তখন তাদের মত চাপিয়ে দিতে চান। তারা তখন হলের কেন্দ্রের ভিতরে ঢুকে তারা মব তৈরি করেন। হলের কেন্দ্রের ভিতরে ঢুকে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে শিবিরের উপর দায় চাপিয়ে দিয়ে তারা তাদের নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেন, যেগুলো আসলে পরবর্তীতে প্রমাণিত হয় যে তারা আসলে এগুলো প্রমাণিত মিথ্যা ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি আছে এবং কয়েকটি বামপন্থী সংগঠন, তাদের যেই সমর্থিত যে প্যানেল আছে, সেই প্যানেলে তারা বলেছে যে ব্যালট পেপার রিডার যে মেশিন এবং ওএমআরসি যেখান থেকে আনা হয়েছে সেটি নাকি একটি জামাতের কোনো ব্যক্তির প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে। তো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় সকল প্রতিষ্ঠান হয়তো বিএনপি নয়তো জামাতের। তো আমি মনে করি যে জিনিসগুলো এখানে আনা হয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ এবং সেগুলো কাজ করবে কিন্তু মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমার নির্বাচন কমিশন। তো এর মাধ্যমে কিন্তু নির্বাচন প্রভাবিত হওয়া বা ভোট কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। দিনভর অপেক্ষার পর সন্ধ্যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে জড়ো হতে থাকে। ফলাফল প্রকাশে দেরি হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। এদিকে জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদাউস নামের এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে অসুস্থ অবস্থায় সাভার এনাম মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাদ জুমা তার নামাজে জানাজা হয়। জানাজায় শরীক হন উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। পোলিং অফিসারের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভোট গণনায় বিড়ম্বনার জন্য প্রশাসনকে দায়ী করছেন। সহকর্মীর মৃত্যুর ক্ষতিপূরণও দাবি করেন তারা। অভিযোগ, অমানবিক কষ্টের জন্য প্রশাসনই দায়ী। যদি ম্যানুয়াল পদ্ধতিতে হয় তাহলে যখন সরে আসলেন তারা মেশিনের কার্যক্রম থেকে, তাহলে ম্যানুয়াল পদ্ধতি হলেই যদি ভোট কাউন্ট হতো তাহলে দেখা যেত যে বিভিন্ন হলে রাত 10টার মধ্যে রেজাল্ট হয়ে যেত। আমরা এখানে নির্বাচন কমিশনে নিয়ে আসতাম, 11টার মধ্যে রেজাল্ট হয়ে যেত। আর 11টার মধ্যে যদি রেজাল্ট হয়ে যেত তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান আশ্বস্ত করেন, নির্বাচনের কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হচ্ছে। আমাদের এখানে যারা কাজ করছে তাদের সংখ্যা আরও বাড়িয়ে আমরা যেন স্বস্তির সাথে সকলে কাজ করতে পারি, আমরা সেই ব্যবস্থা করব। আমি সেই পরামর্শ নির্বাচন কমিশনকে দিতে পারি না, নির্বাচন কমিশনই এই দায়িত্ব পালন করছেন। তবে ব্যক্তিগতভাবে উপাচার্য হিসাবে আমার যে পরামর্শ থাকবে, এই স্বস্তির বিষয়টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এদিকে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। সরাসরি কথা বলছি তার সঙ্গে। বাবু, 25 ঘন্টা কিন্তু পার হয়ে গেছে, আর কত সময় লাগতে পারে ফলাফল প্রকাশ করতে? ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সময় এই গণনা আসলে কয়টা নাগাদ শেষ হবে সেই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান আমাদেরকে কিছু সময় আগে জানিয়েছেন। তবে তিনি আমাদেরকে এতটুকু বলেছেন যে কয়টা নাগাদ শেষ হবে তা নিশ্চিত না হলেও আজ রাতের মধ্যেই জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন। আমরা জানতে পেরেছি যে সন্ধ্যা নাগাদ তারা হচ্ছে যে জাকসুর কেন্দ্রীয় সংসদে যে ভোট গণনা তা শুরু হয়েছে। এর আগে বিকেলের দিকে শেষ হয় ছাত্র সংসদের প্রতিনিধি নির্ধারণের সেই ভোট গণনার কার্যক্রম। তবে এখন বর্তমানে নির্বাচন কমিশন যে সিনেট ভবনে, সেই সিনেট ভবনে যেখানে ভোট কক্ষে ভোট গণনা চলছে, এখানে তারা আসলে পুলিং এজেন্ট বাড়ানোর কাজ চলমান রেখেছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রার্থী তাদের পুলিং এজেন্ট খুঁজছে এবং তারা নতুন করে যারা পুরনো পুলিং এজেন্ট ছিলেন তাদের সাথে সাথে আসলে নতুন করে আরও কিছু লোক দিয়ে যাতে দ্রুত আজ রাতের মধ্যে ভোট গণনা শেষ করতে পারে। কারণ হচ্ছে যে এখানে জাকসু নির্বাচনে প্রায় হচ্ছে যে আপনার যে হিসাব আসতেছে তাতে প্রায় 24,000 ব্যালট তারা গুনতে হবে। তো সেখানে 24,000 ব্যালট গুনতে যে আসলে এই যে সংখ্যক বর্তমানে লোকজন রয়েছে পুলিং অফিসার এবং পুলিং এজেন্ট, তা দিয়ে আসলে সম্ভব হবে না। যে কারণে তারা ইতিমধ্যে অনেক প্রার্থীকে তারা জানিয়েছেন এবং তারা তাদের জায়গা থেকে তারা পুলিং এজেন্টে সংগ্রহ করে দিচ্ছে। এবং এখানে যেহেতু সিনেট ভবনের যে অডিটোরিয়ামে এই কার্যক্রম চলছে, সেই অডিটোরিয়ামের ভিতরে আসলে সেই পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে আসলে ইচ্ছা করলে টেবিল বাড়িয়ে যে পুলিং এজেন্ট বা বাড়ানো বা করার যে বিষয়টা, সেই বিষয়টা তারা আসলে করতে পারছে না। এবং প্রধান নির্বাচন কমিশন কিছুক্ষণ আগে তার সহকর্মীর মৃত্যুর বিষয় নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং সেই সাথে আসলে সে বাকিদের স্বাস্থ্যের নিরাপত্তা সহ বেশ কিছু বিষয় নিয়ে তারা আসলে চিন্তিত এবং যে কারণে এবং সেই সাথে প্রার্থীদের প্রেশারের কারণে আসলে প্রধান নির্বাচন কমিশন অবশেষে নড়েচড়ে বসেছেন এবং তারা পুলিং এজেন্ট বাড়ানো এবং টেবিল বাড়িয়ে ভোট গণনার কার্যক্রমে আরও গতি আনবে এবং সেই সাথে তারা আজ রাতের মধ্যে কার্যক্রম শেষ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। সময় এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ডাকসু নির্বাচনে যেমন শান্তি শৃঙ্খলা ছিল, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনও তেমনি শান্তিপূর্ণ হবে, যাতে সকলেই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেন। সকালে মাগুরা মাঝাইল গ্রামে রেল প্রকল্প এবং রেনেসার কবি ফরুক আহমেদের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব কথা জানান। তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, সেভাবে কাজ এগিয়ে চলেছে। দেশে কারো ক্ষমতা নেই এই নির্বাচন ঠেকানোর জন্য। সকল রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা চলছে, সকলের ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম, রেল প্রকল্পের প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইম্পর্টেন্ট একটা ইলেকশন ছিল এবং এটার যদি আপনি দেখেন একটা শান্তি শৃঙ্খলা পুরোপুরি ছিল, কোনো একটা ঘটনা ঘটেনি। এখন রেজাল্টে কে জিতেছেন বা কে হেরেছেন সেই বিষয়ে এটা আমাদের বিষয় না। আমাদের বিষয়টা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল, ভোট কীরকম হয়েছে, আমরা বলতে যে আমরা সন্তুষ্ট। পলিটিক্যাল পার্টি থাকলেই মতপার্থক্য থাকবে, না হলে আর বিভিন্ন পার্টি কেন হয়, ঠিক না? আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার পার্টি করবেন। তো সেই জন্য পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মত থাকবেই, কিন্তু ইলেকশন, আমরা আবারও বলছি, ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি সন্ত্রাস, সংঘাত আর লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করে না। অন্যদিকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন বলেছেন, মানুষ ভোট দিতে পারবেন না, প্রার্থীরা ভোটের মাঠে থাকতে পারবেন না, এমন কোনো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়। রিপোর্ট করছেন গালমান শফি। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার নরসিংদীর পলাশে গজারিয়া ইউনিয়নের পারুলিয়া মোড়ে এক পথসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। এই আওয়ামী লীগ সরকার, এ সময় তিনি বলেন, দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ দেশে উন্নয়নের নামে লুটপাট চালিয়েছে। তাদের লুটপাটে দেশ একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। জনগণের অধিকার, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করাই বিএনপির একমাত্র লক্ষ্য।
বিএনপি সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে। আমরা সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আর উন্নয়নের বিষয়ে আমরা বলতে চাই যে আমরা সততার রাজনীতিতে বিশ্বাস করি, আমরা সুশাসনের রাজনীতিতে বিশ্বাস করি, আমরা জবাবদিহিতার রাজনীতিতে বিশ্বাস করি। তার নাম হচ্ছে গণতন্ত্র, অর্থাৎ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এদিকে সকালে রাজধানীতে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের মতো পরিস্থিতি তৈরি এবং বিভাজনের রাজনীতি না করার আহ্বান জানান তিনি। তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে, মানুষ দ্বিধাগ্রস্ত হবে, মানুষ নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বী দলসমূহ সরে যাবে। কাজেই কোনো বিভাজন আপনাকে আমাকে শক্তিশালী করবে না। মনে রাখতে হবে ঐক্যবদ্ধভাবে থাকলেই তাহলেই স্বৈরাচার পালিয়েছে, স্বৈরাচার ফেরত আসার পথ সুগম হবে না। কিন্তু কেউ যদি স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চান তাহলে এই ধরনের প্রহসনমূলক ব্যবস্থার আয়োজন করবেন, যেটি সত্যিকার অর্থে শেষ বিচারে ভালো বলে পরিগণিত হবে না। এর আগে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানান ডাক্তার জাহিদ হোসেন। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। দু একটি ছাড়া বাজারে বেশিরভাগ পণ্যের দামে স্বস্তি ফিরছে। কমতে শুরু করেছে বেশ কিছুদিন ধরে বাড়তে থাকা চাল এবং ডালের দাম। ইলিশের দাম কিছুটা কমলেও অন্যান্য মাছের দাম বাড়তির দিকে। কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে বেশিরভাগ সবজির দাম। মুরগির দাম কিছুটা বাড়লেও অপরিবর্তিত আছে গরুর গোশতের দাম। রিপোর্ট করছেন মামুন আব্দুল্লাহ। সকাল থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, তাই দিনের প্রথম ভাগে ক্রেতা সমাগম কিছুটা কম থাকলেও পরে বাড়তে থাকে। বৃষ্টির ভোগান্তি থাকলেও বাজারে এসে কিছুটা স্বস্তি মেলে তাদের। গেল সপ্তাহে বেশিরভাগ সবজির দাম 100 টাকা ছুঁই হলেও এ সপ্তাহে 70 থেকে 80 টাকার মধ্যেই মিলছে। দাম আরও কমার আভাস দিলেন বিক্রেতারা। ভেন্ডি 80 টাকা ছিল, আবার 70 টাকা। তারপরে কাঁচামরিচটা অনেকটাই কমছে, কাঁচামরিচ প্রায় 200 টাকা কেজি ছিল গত সপ্তাহে, এই সপ্তাহে কাঁচামরিচ 150-60 টাকা কেজি। যদি এভাবে আমদানি আরও বাড়ে তো সামনের দিকে যত দিন যাবে অত মালের দাম আরও কমে আসবে। 80 টাকার নিচে কোনো তরকারি নাই, এখনও সেম অবস্থা। তো আসলে পলাশী বাজারে ওই প্রাইসটা একটু বেশি মনে হয়, কিন্তু আমরা লোকাল বাজার যেগুলো আর কি ফুটপাত যেগুলো ওগুলোতে একটু দাম কম। প্রায় সব মাছের দামই বাড়তি। সরবরাহ কমার অজুহাত বিক্রেতাদের। ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। ইলিশ মাছ 1600 টাকা, আবার আপনার মাগুর মাছ কিনছে হলো 1000 টাকা কেজি, রুই মাছ 350 টাকা কেজি। না ঠিক আছে, গত সপ্তাহে রুই মাছ বিক্রি করছি 500 টাকা, এই সপ্তাহে 50 টাকা বেশি বিক্রি করতে হইতো। এদিকে মানভেদে মিনিকেট চালের দাম কেজিতে 2 টাকা কমার কথা বলছেন বিক্রেতারা। বাড়তে থাকা ডালের দামও কেজিতে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 150 টাকায়। তেল, চিনি সহ অন্যান্য পণ্যের দাম রয়েছে স্থিতিশীল। সব বাজারে প্রত্যেকটা জিনিসেরই দাম অনেক হাই। আমাদের এই কর্মজীবী যারা আছে মনে করেন এই সীমিত আয়ে সংসার মেনটেন করা খুবই কষ্ট। ভাতের চালের দাম 1 টাকা করে কমছে, আর সবগুলো আগের দামই আছে। গত সপ্তাহে 155 টাকা মুসুরির ডাল বিক্রি করছি, আজকে 150 টাকা বিক্রি করতেছে। মুরগির বাজারে ব্রয়লার 10 টাকা বেড়ে 180 টাকা কেজি এবং সোনালী 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 320 টাকায়। আগের দাম 750 টাকা কেজিতে মিলছে গরুর গোশত। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী নিয়াজ মাকদুম। সরাসরি কথা বলছি তার সঙ্গে। নিয়াজ, প্রার্থী এবং শিক্ষার্থীরা কি বলছেন জাকসু নির্বাচন প্রসঙ্গে? তাদের মনের ভাবনা কি? সোমা, আমি এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে, যেখানে নির্বাচনের ফলাফল গণনা করা হচ্ছে। আপনারা জানেন যে 25 ঘন্টা পের হয়ে গেছে, এখনও পর্যন্ত জাকসুর যে কেন্দ্রীয় ফলাফল সেটি এখনও ডিক্লেয়ার করা, ঘোষণা করা সম্ভব হয়নি। তো আপনারা দেখছেন যে এখানে যে
যে নির্বাচন কমিশনের যে কার্যক্রম, নির্বাচনের সংশ্লিষ্ট যারা রয়েছে তারা এখানে ভোট গণনা শুরু করছেন। আমরা সবশেষ যেই তথ্যটুকু জেনেছি সেটা হলো যে এই নির্বাচনের যে ফলাফল ঘোষণার ক্ষেত্রে ওএমআর যে ভোট গণনা করার কথা ছিল সেটি এখন বন্ধ আছে। বেশ কয়েকটি প্যানেলের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের দাবির পরিপ্রেক্ষিতে এখন এটি ম্যানুয়ালি গণনা করা হচ্ছে। নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছে, রিটার্নিং কর্মকর্তারা রয়েছে, তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তারা বলছেন যে সকাল নাগাদ এই জাকসুর যে কেন্দ্রীয় ফলাফল সেটি ঘোষণা করা হতে পারে। কিন্তু শিক্ষার্থীরা বলছেন, যেসব প্যানেলের প্রার্থীরা রয়েছেন তারা বলছেন যে ম্যানুয়ালি গণনা করা হলে সকাল কেন আরও 3 দিন লাগতে পারে বলে তারা ধারণা করছে। এদিকে বেশ কয়েকটি প্যানেলের শিক্ষার্থীরা সিনেট ভবনের বাইরে রয়েছে, তারা আন্দোলন করছে, তারা বিক্ষোভ প্রদর্শন করছে যে দ্রুত এই ফলাফল যেন ঘোষণা করা হয়। কিন্তু নির্বাচন কমিশনের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তারা বেশ কিছুক্ষণ আগে একটি উপাচার্যের সাথে একটি বৈঠক করেছেন, রুদ্ধদ্বার বৈঠক করেছেন। সেই বৈঠক থেকে বের হয়ে আমাদেরকে জানিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ সকালের আগে তারা এটি ঘোষণা করতে পারবেন। কিন্তু আদৌ এটা সম্ভব কিনা আমরা গণমাধ্যম কর্মী যারা এখানে রয়েছি তারাও আসলে বুঝতে পারছি না যে ম্যানুয়ালি হাতে যে গণনা করা হচ্ছে সেটা খুব দ্রুত সময়ের মধ্যে, সকালের মধ্যে তারা দিতে পারবেন কিনা। আপনারা দেখছেন যে এখানে ভোট গণনা করছে বিভিন্ন টেবিলে, বেশ কয়েকটি টেবিল ছিল এখানে, কিন্তু হাতে গণনা যখন ফাইনাল করা হলো যে হাতে গণনা করবে, ওএমআর বাদ দিবে, তখন এখানে বেশ কয়েকটি টেবিল বাড়ানো হয়েছে। আপনি দেখেন যে বেশ কয়েকটা টেবিল রয়েছে, সেই টেবিলের মধ্যে তারা হাত দিয়ে গণনা করছেন। অর্থাৎ 41টি ভোট, একজন শিক্ষার্থী 40টির মতো ভোট দিয়েছেন 5টি পেপারে। তো এইগুলো আলাদা আলাদা করে যে গণনা করা হচ্ছে এটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এখানে অনেকগুলো পদ রয়েছে। একজন শিক্ষার্থী প্রায় 40 জনকে ভোট দিয়েছে। নিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরে আবারও যোগাযোগ করার চেষ্টা করব। কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দর্শকদের সংঘর্ষে এবং ভাঙচুর হয়েছে। এতে সদরে ইয়ানো সহ অন্তত 20 জন আহত হন। শুক্রবার বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে রামু এবং টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ হবার কথা ছিল। ম্যাচের আগে স্টেডিয়াম দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এই সময় অনেক দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের সদস্যরা তাদের বের করতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। এ সময় সদরে ইয়ানো, নীলুফা ইয়াসমিন সহ অন্তত 20 জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। নেত্রকোনায় ধনু নদে নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী বাল্ক হেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোট উল্টে এক নারী এবং 3 শিশু নিখোঁজ রয়েছে। শুক্রবার বিকেল 2:45টার দিকে উপজেলার প্রত্যন্ত এলাকা গাজীপুর ইউনিয়নের 5 হাট চরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানান, উপজেলার আন্ধার গ্রামের রানা মিয়ার বিয়ের জন্য কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা গ্রামে যাবার কথা ছিল। বিয়ের বাড়ির লোকজন এজন্য বরযাত্রী যেতে ভাড়ায় চালিত একটি স্পিডবোট ভাড়া করেন। সেখানে রওনা দেওয়ার কিছুটা আগে বাড়ির সামনে হাওরে ঘোরাঘুরি করতে স্পিডবোটে বের হন 15 জন বরযাত্রী। এ সময় হাওরের ধনু নদী দিয়ে বিপরীত দিক থেকে যাওয়া পণ্যবাহী একটি বাল্ক হেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এতে 4 জন নিখোঁজ হন, সাঁতরে তীরে উঠে আসেন 11 জন। সংবাদ শেষ করব, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। জাকসুর ভোট গণনায় চরম ধীর গতি। 24-25 ঘন্টায়ও ফলাফল না পাওয়ায় ক্ষুব্ধ প্রার্থীরা, আর অপেক্ষার পরামর্শ কর্তৃপক্ষের। ডাকসুর মতো শান্তিপূর্ণ হবে ফেব্রুয়ারি সংসদ নির্বাচনও, বলেছেন শফিকুল আলম। প্রার্থীদের মাঠে থাকার পরিবেশের নিশ্চয়তা চাইলেন ডাক্তার জাহিদ। স্বস্তি ফিরছে চাল, ডাল, সবজি সহ বেশ কিছু নিত্যপণ্যের দামে। মাছ, মুরগির বাজার চড়া। সুশীলাই হতে যাচ্ছে নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান। স্বাভাবিকতার ছন্দ কাঠমান্ডুর জনজীবনে, সতর্ক অবস্থানে সেনা সদস্যরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।